नमस्कार बंधुरा केमन आছেন सबाई भालो तो पापियार घरोया रान्ना चैनलটিতে सकलके जानाई स्वागत। तबे आजके आमी रोजकारेर मतन स्पेशल कोनो रान्नार भिडियो निये आसिनी। आज आमी जन्माष्टमीर जे व्रत करेछिलाम छोटो करे की करेछि सारा दिन सेगुलोई आपनादेर साथे शेयार करब। ताहले चलुन आमार साथे थेके जन्माष्टमीर दिने पुरो भिडियोटाई आपनारा देखे निन। आर भालो लागले अवश्यई कमेंट करे जानाबेन। प्रथमे आमी गोपालके एखाने बसिएछि स्नान करिए, एखोनो साजानो गोछानो हयनि सेभावे। प्रथमे आमी गोपालके भालो करे घी माखिए गंगा जलेर मध्य मधु अगुरु दिए एक तामार पात्रेर मध्य स्नान करिए निएछि। ओई जे तामार पात्र तामार बाटितेई किन्तु गोपालके नाकि स्नान कराते हय। ताई गोपालके आमी ओखाने स्नान करिए एखाने फुलेर माला दिए नतुन जामा परिए बसिए दिएछि। एदिके मयदा माखा हये गेछे, आलू भाजार जोन्नो आलुओ काटा हये गेछे, एदिके नारकेल कुड़िए रेखेछि, एदिके ताल थेके आमी तालेर पाल्पटाओ बार करे रेखे दिएछि। और ओदिके आमी आँच दिए दिएछिलाम कयला दिए उनुनेर मध्य आँचटा उठे गेछे। पायेसेर जोन्नो प्रथमे हाঁড়িতে आमी दूध बसिए दिएछि। और एदिके आमी पायेसेर चालटा खूब भालोभाबे धुए परिष्कार करे रेखे दिएछि। दूधटा फुटे उठलेई आमी चालटा ओर मध्य दिए देब। और एदिके तालेर मध्य सब ताल पापटा आमी निइनि, माने सब तालेर पाल्पटा आमी निइनि, जेटुकु प्रयोजन सेटुकु निएछि। और एर मध्य निएछि आतप चालेर गुड़ी, मयदा और चिनी, अल्प एकटु नुन। चालेर गुঁড়োটা আমি আধ ভাঙা করে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি। ঢাকা দিয়ে দিই, নাহলে বড্ড মাছি উঠছে জানেন তো, প্রত্যেকটা খাবারেই মাছি বসছে। এদিকে ভেলি গুড় নারকেল নাড়ুর জন্য থেতো করে নিয়েছি, যেটা বাটির মতো দেখতে লাগে। ভেলি গুড়টা হয়ে গেছে, ওদিকে থেতো করে রাখা সিলে থেতো করে রেখেছি। এদিকে পায়েসের দুধ ফুটতেই কিন্তু পায়েসের চালটা দিয়ে এলাচ থেতো করে দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আঁচটাও কি সুন্দর উঠেছে দেখুন। যেহেতু ঠাকুরের জিনিসপত্র তাই আর গ্যাসে করি না, উনুনে আঁচ দিয়ে আমরা করা হয়, লক্ষ্মী পুজোতেও তাই হয়। এদিকে পায়েসটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। সুজির প্যাকেটটাও কেটে রেখেছি, পরে করে নেব। এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে নিয়ে আমি তালের বড়ার আকারে তালের বড়াটা ভেজে নেব। তালের বড়া ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আর তালের বড়া ভাজতে কিন্তু অত হ্যাপাও নেই, শুধু তালের পাল্প বের করতেই যা একটু কষ্ট হয়। এবার অল্প অল্প করে দিয়ে আমি তালের বড়াগুলো ভেজে নেব। আর তালের বড়ার মধ্যে যদি চালের গুঁড়ো দিতে পারেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর বেশ শক্ত হয়, মুচমুচে হয়। তাই আমি অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, আতপ চালের গুঁড়ো দিয়েছি, আর এটা একটু আধ ভাঙা করেই দিয়েছি। এবার এক পিঠটা ভাজা হয়ে যেতেই আমি উল্টে পাল্টে ভালো করে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি অল্প করেই করেছি, বেশি করতে পারিনি। এই একটা বড় পুজো গেল তো, তারপরে ধকল সামলাতে সামলাতে আবার জন্মাষ্টমীর পুজো। এখানে তালের বড়া ভাজা হয়ে গেছে, লুচিগুলোও ভাজা হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সব কিছু আর আলাদা আলাদা করে দেখাতে পারিনি। এদিকে আমার লুচি ভাজা হয়ে যেতে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এর আগে আমি কিন্তু সুজিটাও করে নিয়েছি, তবে আমার শাশুড়ি মাও আমার হাতে হাতে অনেকটাই করে দিয়েছেন। সুজিটা ঠান্ডা হয়ে গেলে কেটে নেব, তাই ওটাকে থালার মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এদিকে নাড়ুর জন্য নারকেল আর ওই গুড় ভালোভাবে মেখে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ থেতো করে সুগন্ধি হওয়ার জন্য, আর বেশ খেতে ভালো হবে সেই জন্য। এবার ভালো করে কিন্তু পাক দিয়ে নিচ্ছি। এই গুড়ের একবার নাড়ু করে দেখবেন, ভীষণ ভালো হবে। আর পাকটা কিন্তু ঠিকঠাক দেবেন, পাক যদি না ঠিকঠাক হয় তাহলে কিন্তু নাড়ু বেশি দিন ভালো থাকে না, একটু থ্যাসথ্যাসের মতো নরম হয়। আর এই গুড় দিয়ে বেশ সুন্দর করে পাক দিয়ে দিলে একটু চিটচিট করবে, বেশ ঘন ঘন হয়ে থাকবে। সেই রকম অবস্থায় নাড়ুটাকে আমি নামিয়ে নিয়েছি। ওদিকে প্রায় কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে চলুন মুখ হাত পা ধুয়ে আমি শাড়িটা পরে নিই। এই শাড়িটা আমার বর আমাকে দিয়েছিল গত বছর পুজোয়, তো সেইভাবে আর পরা হয়নি। আর পুজোর সময় একটু লাল সাদা শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলুন? আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো এটা আমি পরে নেব, দেখতে কি ভালো লাগছে না? আমার ভীষণ ভালো লাগে। এদিকে প্রত্যেকটা ভোগের থালাতে আমি অল্প অল্প কিছু দিয়ে ভোগের থালাগুলো আমি ভরে দিয়েছি। এখানে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ব্রাহ্মণ মশাইও কিন্তু এসে গেছেন, এবার পুজোয় বসবেন। এই দেখুন সব কিছু কিন্তু নিয়েছি, অল্প অল্প করেই দিয়েছি। বাবা আমি বেশি কিছু পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই গোপালকে নিবেদন করেছি। আর এই দেখুন দু ভাই বোনের কীর্তি দেখুন, 24 ঘন্টায় মারামারি হুড়োহুড়ি লেগেই রয়েছে। চলুন আমি একটু অঞ্জলি দিয়ে নিই। সারাদিন উপোস করে চৌমুখের অবস্থা আমার একদমই ভালো নয়। অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান কতোপিবা যশরী পুণ্ডরীকাক্ষং সবাজ্যা অভ্যন্তর শুচি নমো মাধবো মা।
এই গোপালটা আমাকে আমার দিদা দিয়েছিলেন। জন্মের আগেই আমি আমার দাদু ঠাকুমাকে হারিয়েছি, জানেন তো। সেভাবে দাদু ঠাকুমার ভালোবাসা আমি পাইনি। দিদা দাদুই আমাদের কাছে সব কিছু। তো দাদু আমার মারা গেছেন প্রায় 8 বছর হলো। যখন গোপাল দিয়েছিলাম দাদু তখন বেঁচে ছিলেন। দাদু বলেছিলেন, গোপাল দিচ্ছি, তোর গোপাল হবে। তারপরে কিন্তু আমার ছেলে হয়েছে। আর দিদা বলল যে আমি আর কদিন আছি ভাই, যাওয়ার আগে তোদের সব বোনেদের একটা করে গোপাল দিয়ে যাই। সকালবেলায় যখন তোরা গোপালকে জল তুলসী দিবি তখন আমার কথা মনে করবি। সেই থেকেই সকালবেলায় আমরা জল তুলসী দিই আর দিদার কথাই মনে করি। দাঁড়ান, এবার যখন মামার বাড়ি যাব দিদার সাথে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। কি ভালো যে লাগবে। অঞ্জলি দেওয়া কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এবার আরতি শুরু হবে। আরতি হয়ে গেলে আমি, আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি মা 3 জনে মিলেই গোপালের একটু নাম গান করবো, মানে একটু কীর্তনের মতো। তারপরে গোপালের একটু অষ্টতর শতনাম পাঠ করব। এই ঠাকুর ঘরে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, কাকি শাশুড়ি অনেকেই বসে আছেন। তারা একটু বাড়ির অবস্থায় আছেন, তো তাই তাদেরকে আর আমি দেখাতে পারলাম না। আরতিটা হয়ে গেলে এবার আমাদের কৃষ্ণের নাম গান করে তারপর আমাদের প্রতিবেশীদের সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর ওই হচ্ছে আমার খুড়তুতো ননদের মেয়ে, যিনি ঘন্টা বাজাচ্ছেন। ওনার মুখটা একটু ভাই বোনে তো সবসময় খুনসুটি হচ্ছে, আর ও বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের বাড়িতেই কাটায়। আর ভাই বোনে সব সময় এই ভাব আর এই আড়ি সব সময় হয়েই থাকে। দাঁড়ান, আরতি হয়ে গেছে, একটু পঞ্চপ্রদীপের তাপটা নিয়ে নিই। পঞ্চপ্রদীপের তাপ নেওয়া হয়ে গেছে। এবার কর্পূরদানিতে কর্পূর দিয়ে, এবার কর্পূর দিয়েও আরতিটা শুরু হয়ে যাচ্ছে। এরপর চামর দিয়ে আরতি হবে। এই চামরটা কিন্তু আমাদের বাড়িতে যতবারই যা পুজোই হোক এই চামর দিয়েই আরতি হয়। আরতি হয়ে গেলে, নামগান হয়ে গেলে আমাদের প্রতিবেশীদের এবার প্রসাদ দেওয়া পালা। আমাদের এই প্রতিবেশীরা সবার বাড়িতেই জানেন, যতটুকু যার সাধ্য মতো পুজো পার্বণ করে সবাই কিন্তু সবার বাড়িতে একটু একটু করে প্রসাদ পাঠায়। সে যাই হয়ে থাকুক, সরস্বতী পুজো হোক, জন্মাষ্টমী হোক, যে যেরকম করে, যার যেমন সাধ্য একটু একটু করে হলেও সবার বাড়িতে আমরা প্রসাদ না দিয়ে কিন্তু কেউ খাই না, সবার বাড়িতেই প্রসাদ দেওয়া হয়। আরতি পর্ব শেষ হয়ে গেলেই কিন্তু এবার প্রসাদ দেওয়ার পালা শুরু হবে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, না হলে আমি বুঝতে পারবো না যে কেমন লাগলো আপনাদের। আর এখানে কিন্তু আরতিও শেষ হয়ে গেছে, ব্রাহ্মণ মশাইও চলে গেছেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।